আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর আরও নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর সেট এ অধ্যায়ের বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে সেট সম্পর্কে ধারণা নিতে গেলে প্রথমে আমাকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, এই দুইটি সংখ্যা সম্পর্কে। স্বাভাবিক সংখ্যা ইংলিশে ন্যাচারাল নাম্বার। শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে স্বাভাবিক সংখ্যা বলে। একে এন দ্বারা প্রকাশ করা হয়। এন কোনগুলো? শূন্য থেকে বড় 1, 2, 3 এরকম অখণ্ড সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। পূর্ণ সংখ্যা, যাকে ইন্টিজার বলা হয় ইংলিশে, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণ সংখ্যা বলে। একে জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড শূন্য হবে, +-1 হবে, +-2 এরকম করে সংখ্যাগুলোকে বলা হবে পূর্ণ সংখ্যা। এখন যেহেতু আমরা সেট আলোচনা করতেছি, তাহলে সেট কি? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে। অর্থাৎ বাস্তবও হতে পারে, এটা কাল্পনিকও হতে পারে। তো সাজানোটা বাস্তবে হয়, কাল্পনিকও হতে পারে। সেটকে ইংরেজি বড়হাতের অক্ষরে লিখতে হবে এবং দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ রাখতে হবে। যেমন এ ক্যাপিটাল লেটারে এবং 1, 2, 3কে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ রেখেছি। তাহলে সেটাই হলো আমার সেট। তাহলে উপসেট, কোনো একটি সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলা হয়। উপসেটকে এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। যেমন এ একটি সেট যার উপাদান হচ্ছে এ বি সি, 3টা উপাদান। তো উপসেট সমূহ হলো, প্রথমে আমরা 3টি করে একটা, যেমন 3টা আছে, 3টা দিয়ে আমরা একটা লিখব, 3টা দিয়ে একটা উপসেট হয়। 3টার পরে 2টি করে কটা বানানো যায়, দেখো পেছনে আসা যাবে না। যেমন এ বি, তারপর হচ্ছে এ সি, এ বি এ সি, এ দিয়ে কাজ শেষ। এবার বি দিয়ে পেছনের দিকে আসা যাবে না, সামনের দিকে যেতে হবে। তাইলে বি সি, তো 2টি করেও শেষ। এবার একটি করে কয়টি হয়? এ বি সি, এবং যে কোনো সেটেরই একটা ফাঁকা সেট থাকে। তাহলে আমাদের মোট কয়টা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সেট হলো। উপসেটের একটা সূত্র আছে যেটাকে 2 টু দ্য পাওয়ার n দ্বারা সূচিত করা হয়। আর যেখানে n হলো সেটের উপাদান, 3টা যদি হয় তাহলে n এর জায়গায় 3 বসাও, 2 টু দ্য পাওয়ার 2 কিউব, 2 কিউবে হয় 8, তার মানে উপসেট 8টা। প্রকৃত উপসেট, উপসেটগুলা থেকে যেই সেটটা মূল সেটের সাথে মিলে যায়, যে উপসেটটা আমার মূল সেটের সাথে মিলে যাবে, ওই উপসেটটাকে বাদ দিলে যেই কয়টা সেট থাকবে ওইটাই হচ্ছে প্রকৃত উপসেট। অর্থাৎ উপসেট থেকে একটা সেট মাইনাস করে দিলে, বিয়োগ করে দিলে যা থাকবে তাই হলো প্রকৃত উপসেটের সংখ্যা। এবার আসো আমরা সেটের অন্তর সম্পর্কে একটু ধারণা নেই। সেটের অন্তর কি? যেমন এ এবং বি দুইটি সেট, তাহলে এ মাইনাস বি, অন্তর মানে বিয়োগ। তাহলে এ আছে 1, 2, 3 আর বি হচ্ছে 3, 4, 5। অর্থাৎ প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের কি কি উপাদানের মিল আছে এখানে আমরা দেখলাম যে শুধু 3 মিল আছে, 3 এখানে আছে, এখানেও আছে। তাহলে যেটা মিল থাকে সেটাকে আমরা বাদ দিয়ে দেব। বাদ দেওয়ার পরে প্রথম সেটে যা বাকি থাকে তাই আমরা এখানে লিখব। দ্বিতীয় সেটে কি বাকি থাকলো সেটা আমরা এখানে আনবো না। আবার প্রথম সেটে যদি কোনো তথ্য না মিলে দ্বিতীয় সেটের সাথে, তাহলে প্রথম সেটে যা থাকবে সবই এখানে লিখে ফেলবো। অর্থাৎ দ্বিতীয় সেটের কোনো উপাদানই এখানে আমার বিয়োগের অন্তরের মধ্যে, সেটের অন্তরের মধ্যে আসবে না। তাহলে এখানে শুধু 1 আর 2। পূরক সেট, সার্বিক সেট ইউনিভার্সাল আর এ একটি সেট যদি হয়, তাহলে সার্বিক সেট ইউনিভার্সাল এ একটি সেট হলে পূরক সেটকে এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট দ্বারা সূচিত করা হয়। আর পূরক সেট বের করার জন্য সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিতে হবে। এ এর সার্বিক সেট যদি বের করতে যাই, তাহলে এ সার্বিক সেট থেকে ওই সেটটাকে আমরা বাদ দিয়ে দেব, মানে অন্তর, সেটের অন্তর বের করবো এখানে। সার্বিক সেটের উপাদান যদি 1 থেকে 5 পর্যন্ত হয় আর এ যদি 3, 5 হয়, তাহলে 3 এবং 5 বাদ দিলে যা থাকবে এখানে ওইটাই হচ্ছে আমার কি? এস এর পূরক সেট। তারপর আসো সংযোগ সেট। সংযোগ সেট কি? 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। একে ইউনিয়ন দ্বারা সূচিত করা হয়। এটা কি ইউনিয়ন বলা হয়, সার্বিক সেট না। ওইটা সার্বিক সেটের মাথায় টান থাকে, আর ইউনিভার্সালের মাথাটার মধ্যে কোনো টান থাকবে না, 2 মাথায় শুধু ইউ হবে। যেমন এ একটি সেট 1, 2, বি আরও একটি সেট, এটা হলো
2 3 4। তাহলে আমাকে বলা হয়েছে সংযোগ সেটকে ইউনিয়ন দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এ ইউনিয়ন বি। তাহলে এ এর মান বসাই 1 2 ইউনিয়ন 2 3 4। তাহলে এখন দেখো সকল উপাদান নিতে হবে, কোনো উপাদান বাদ দেওয়া যাবে না। আবার একই উপাদান দুইবার হবে না, যেমন 1 2 এখানে আছে এখানেও আছে, তাহলে একবার হবে শুধু, দুইবার লেখা যাবে না। তারপর 3, তারপরে 4, অর্থাৎ সকল উপাদান নিতে হবে, কোনো উপাদানই এখানে বাদ দেওয়া যাবে না। এবার দেখো ছেদ সেট, ইন্টারসেকশন, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ছেদ সেট বলে। যেমন A 1 2, B 2 3 4। ছেদ সেটকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়, ইউনিয়নের বিপরীত। 1 2 2 3 4। বলা হয়েছিল সাধারণ উপাদান। সাধারণ মানে হলো কমন, কমনের বাংলা হচ্ছে সাধারণ। তাহলে আমরা এ আর বি সেটের মধ্যে কি কি কমন আছে দেখো। আমরা দেখলাম যে এ আর বি সেটের মধ্যে এখানে 2 আছে, এখানেও 2 আছে, তাহলে শুধু 2, অর্থাৎ যেগুলো মিল থাকবে সেটা নিয়ে যা হবে তাই হবে ছেদ সেট। এবার দেখো আমাদের জানতে হবে নিশ্চিত সেট কি। দুইটি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেট দুইটিকে পরস্পর নিশ্চিত সেট বলে। যেমন থ্রি 4, বি হলো 5 এবং 6, এ ইন্টারসেকশন বি 3 4। দেখো এ সেট এবং বি সেটের মধ্যে কোনো কিছু মিল নাই, তার মানে ফাঁকা সেট। অর্থাৎ যদি দুইটি সেটের মধ্যে কোনো মিল না থাকে, কোনো উপাদান নেই মিল, তার মানে ফাঁকা সেট, কোনো উপাদান নেই, তাহলে ওই সেটকে বলা হয় নিশ্চিত সেট। এবার আসো শক্তি সেট। শক্তি সেট আর উপসেট মোটামুটি সেম। দেখো কোন সেট দ্বারা গঠিত সকল উপসেটের সেটকে শক্তি সেট বলে। অর্থাৎ উপসেটগুলো লেখার পরে আবার সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে যা পাওয়া যায় তাই হচ্ছে শক্তি সেট। যেমন তিন এবং 5। তাহলে এ সেটের উপসেটগুলা কি কি হয় দেখো। এ সেটের উপসেট সমূহ আমরা বলেছিলাম প্রথমে যেটা আছে এটা দিয়ে একটা অবশ্যই হবে, দুইটা করে একটাই আছে, এবার একটা করে লিখব। 3 5 আর একটা অবশ্যই ফাঁকা সেট আছে, তাহলে কয়টা হলো 1 2 3 4টা। অর্থাৎ আমরা যদি পাওয়ার সেট, শক্তি সেট, ইংলিশ হলো পাওয়ার সেট, পি অফ এ এর পাওয়ার সেট বের করতেছি, তাহলে অবশ্যই আমাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে, সবগুলা উপসেটকেই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। তাহলে আমরা উপসেটগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যদি আবদ্ধ করে দেই তাহলেই আমার হয়ে যাবে কি শক্তি সেট। এবার আমরা আজকে শুধু সেটের বেসিক তথ্যগুলো নিয়ে আলোচনা করলাম। এরপরের ক্লাসে আমরা সেটের অঙ্ক দেখাবো। আজকে এ পর্যন্তই। তবে যারা আমার এই ক্লাসগুলো ফেসবুকে দেখতেছো সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে সাথে থাকবে, আর যারা ইউটিউবে দেখতেছো সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আশা করি যেন ক্লাসগুলো আপলোড করার সাথে সাথে পেতে পারো। আজকে এ পর্যন্ত, ভালো থাকো সবাই। ওকে, আল্লাহ হাফেজ।